ছোটবেলায় দেখতাম আমাদের এলাকার এক দাদি খুদের ভাত রান্না করে খেত। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি মাছ বেটার ভিডিওতে আপনাদের স্বাগতম। দাদির সেই খুদের ভাত দেখে এত লোভ লাগতো যে আম্মুর কাছে বায়না করলেও আম্মু কাজের প্রেসারে কখনো রান্না করে দিতে পারতো না। খুদের ভাতের প্রতি প্রবল ইচ্ছা থাকলেও কখনো খাওয়া হয়ে ওঠেনি। আজকে বড় আম্মু ধান খেতে একটা চিংড়ি মাছ পেয়ে ধুয়ে পরিষ্কার করে আমাদের দিয়ে বলেছিল, এটা দিয়ে তোরা যা করিস কর। মাছটা দেখে আপু বলল, কেননা আজকে এই মাছ ভাজা আর খুদের ভাত রান্না করা যাক। তো যেই ভাবা সেই কাজ। যেহেতু আমরা আগে কখনো খুদের ভাত রান্না করিনি, তাই জানতাম না কিভাবে করতে হয়, তাই বড়াম্মুর কাছ থেকে সবকিছু শুনে নিয়েছি। আর তার সাথে আমরা একটু ইউটিউবও ঘাটাঘাটি করে নিলাম। বড়াম্মুর কথা আর ইউটিউব ভিডিও দেখে আমাদের আইডিয়া অনুযায়ী একটু ইউনিক করে খুদের ভাত রান্নার চেষ্টা করলাম। ভিডিওটি দেখে যদি আপনাদের পরিচিত মনে হয় তাহলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই রেসিপিটা সম্পূর্ণ আমাদের নয়। 2টা আলু ছোট ছোট করে কেটে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে বড়াম্মুর কাছ থেকে সেই খুদগুলো নিলাম। খুদগুলো পুরাতন চালের হওয়ায় খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পাতিলে ধুয়ে রাখা ডাল ও আলু দিয়ে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে তাতে 2টো তেজপাতা, গোটা জিরা, লবণ আর সামান্য পরিমাণ হলুদ, সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন তো তেমন একটি কষ্টের কাজ নেই, সব কাজ মেঘনা করে দিয়েছে। চুলায় পাতিল বসিয়ে ঠিক মতো জাল দিতে হবে আর টকবগা বলক উঠলে ঢাকন সরিয়ে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, কারণ না নাড়লে নেগে যেতে পারে। খুদের ভাত সাধারণত ঝরঝরা করেই রান্না করতে হয়। যেহেতু আমরা এটাতে ডাল আর আলু দিয়েছি, তাই আপনারা এটাকে খুদের ভুজনাও বলতে পারেন। কথা বলতে বলতে পানি শুকিয়ে খুদের ঝরঝরা ভুজনা রেডি হয়ে গেল। এখন চিংড়ি মাছ ভাজার জন্য খুদের পাতিল আগে নামিয়ে রাখবো। তারপর ওরে বাপরে, এতগুলো চিংড়ি মাছ দেখে তো আমি শিহরিত বিমোহিত, সাইজ দেখে তো বাকরুদ্ধ। কি আর করার, চিংড়ি মাছে হলুদ লবণ গুঁড়া মরিচ লাগিয়ে ভালো মতো মাখিয়ে রাখলাম। এই মাখামাখির কাজ মেঘনা আবার ভালোই করতে পারে, মেয়েটার এলে মাছে বলতে হবে। এত প্রশংসা করার জন্য থাঙ্কো। এবার দেখো গরম ফুটন্ত তেলে কিভাবে মাছ ছাড়তে হয়। যারা ভাজা মাছ উল্টে খেতে জানো না, তারা দেখে নাও আমি কিভাবে ভাজা মাছ উল্টে দিলাম। আমরা গ্রামের মেয়েরা ভাজা মাছ ঠিকই উল্টাতে পারি, তোমাদের মতো অত ন্যাকামি করতে জানি না। মচমচা করে মাছ ভেজে তুলে নিয়ে আমাদের ভ্রমরকে ডাক দিলাম। একটা নতুন রেসিপি করেছি আর ভ্রমরগুলোকে ছাড়া খাবো, এটা কি করে হয়? রাতে সয় তো বাড়তে সয় না, এক একজন তো কলা পাতা নিয়ে একেবারে রেডি। থাম বাবা থাম, দিচ্ছি, একটু তো ধৈর্য ধর। তাদের গরম গরমই খুদের ভাত আর 1 পিস করে মাছ ভাজা দিলাম। আপনারা তো দেখেছেনই মাছ ভাজার সাইজ কি বড় বড়। একটার বেশি 2টো দিলে আমরা কুলাতে পারতাম না। ওরা তো খেয়ে বলছে খুব স্বাদ হয়েছে, কিন্তু আসলেই স্বাদ হয়েছিল। কেন যে আগে রান্না করে খাইনি। এত মজার খাবার আগে না খেয়ে খুবই ভুলই করেছি। ঠিকই আপু, আগের মানুষ খুদের ভাত খেত অভাবে, আর এখন আমরা খাই লোভে। আগে আম্মুর কাছে বায়না করলে আম্মু বলতো, চাল থাকতে খুদের ভাত খাবি কেন? কিন্তু আমার কাছে তো চালের থেকে খুদের ভাতই বেশি মজা লেগেছে। এখন থেকে মাঝে মধ্যেই খুদের ভাত রান্না করে খাবো। চাইলে আপনারাও মাঝে মধ্যে খুদের ভাত রান্না করে খেতে পারেন। ভাজি, ভর্তা বা যে কোনো গোস্তের তরকারি দিয়ে খেতে আরো বেশি মজা লাগবে। প্রথমবারের মতো এই রেসিপি করে আমরা তো এই রেসিপির ফ্যান হয়ে গিয়েছি। তো কেমন লাগলো আজকে আমাদের খুদের ভুজনার রেসিপির ভিডিও? আমাদের ভিডিও দেখে যদি আপনার খাইতে ইচ্ছা করে তাহলে নিজ দায়িত্বে বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মুটকে আসবো, কারণ আমরা সান্তাহারের মেয়ে। আর কি, এখন ঘুমান। এই রেসিপিটির আমরা কোনো ভালো নাম রাখতে পারিনি। আপনাদের কাছে যদি কোনো ভালো নাম থাকে তাহলে আমাদের সাজেস্ট করবেন, আমরা সেটা রাখার চেষ্টা করব।